বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি চারটি কেক টোটাল তোমাদেরকে দেখাবো, একটা ব্লুবেরি, দুটো বাটার স্কচ আর একটা পাইনাপেল। তো মোটামুটি পুরো ভিডিওটা কোনটাতে কি করলাম, কিভাবে কি করেছি, এই পুরো ভিডিওটা কিন্তু আমি ভালো মতন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট অবশ্যই করবা। তো সবার প্রথমে দেখো আমি এখানে একটা 1 পাউন্ডের কেক নিয়ে নিয়েছি, যেটা আমি 6 ইঞ্চি মোল্ডে কিন্তু বেক করে নিয়েছিলাম। আপনারা যখন করবেন আপনাদেরকে 6 ইঞ্চি মোল্ডে করতে হবে। দেখুন এই যে এই সাইজটা যেটা আমি এখন কাটলাম, ওকে। তো এটা 6 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, 140 গ্রাম প্রিমিক্স নিয়েছিলাম, ওকে, 140 গ্রাম প্রিমিক্স। তো আমি এটা দেখুন ভেতরে লেয়ারিং করব, তার আগে একটু সুগার সিরাপ দিয়ে নিলাম। এবার লেয়ারিংটা দেখুন আমি এখানে অরেঞ্জ কালারের স্টার হুইপের কিন্তু হুইপ ক্রিম আমি নিয়েছি, ঠিক আছে। হুইপ ক্রিমের সঙ্গে হালকা অরেঞ্জ কালার মিক্স করে দিয়েছি, কিন্তু পর থেকে এটার উপরে আবার ক্রাশও দিব। দেখুন এই যে এটা হলো বাটার স্কচ মালাস কোম্পানির, যেটা আমি ইউজ করি প্রত্যেকটা কেকে। মালাস কোম্পানির বাটার স্কচ কালাস আমি এখানে দিয়ে দিলাম লেয়ারিংয়ে। এবার সেমভাবে কিন্তু বাকি দেখুন ওদিকে আমি 3টে অলরেডি ভরে নিয়েছি, একটা ব্লুবেরি, একটা পাইনাপেল আর একটা বাটার স্কচ, ওকে। তো টোটালি আমার দুটো বাটার স্কচ এখানে অফ করবো আমি। একটা হচ্ছে 1 পাউন্ডের, যেটা 6 ইঞ্চি মোল্ডে করেছি, আর একটা 4 ইঞ্চি মোল্ডে করেছি, যেটা আমার 1/2 পাউন্ডের হবে, ওটা কিন্তু বাটার স্কচ, ওকে। তো দেখুন পুরো ভিডিওটা, আর কোনোটাই কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। তো দেখুন এটা হলো বাটার স্কচ, সরি এটা বাটার স্কচ নয়, ব্লুবেরি, ওকে। তো এই দেখুন এটা ব্লুবেরিতে কিন্তু আমি কোনো ক্রিম এখানে কালার মিক্স করলাম না, সাদা ক্রিমের উপরে কিন্তু আমি ব্লুবেরি ফিলিংটা দিয়ে লেয়ারিংটা এখানে এটাও সেমভাবে কমপ্লিট করলাম। তো একইভাবে দেখুন চারটাই আমি আপনাদেরকে এখানে মানে দেখিয়ে দিচ্ছি। এটা আমার ব্লুবেরি, একটা বাটার স্কচ 1 পাউন্ডের হয়ে গেছে। ব্লুবেরিটাও কিন্তু এখানে 1 পাউন্ডে আমি নিয়েছিলাম, ঠিক আছে। তো দেখুন এটা ডালাই আমি কিছুটা একটু এডিট করে এটাকে করেছি। এবার দেখুন বন্ধুরা এটা হলো জেল, ঠিক আছে। বেশিরভাগ বেকরিতে দেখবেন জেল ইউজ হয়। তো আমাকে বলেছিল কাস্টমার যে জেলের কাজ নেবে ও, মানে নেট্রো জেল। আপনারা হয়তো কি অনেকে জানেন, আর যারা জানেন না আমার আগের ভিডিওগুলো দেখুন, ওগুলো কিন্তু আমি জেল সম্বন্ধে কিন্তু আলোচনা করেছি, যে নেট্রো জেল কী হয় বা কীভাবে এটা ইউজ করবেন কিন্তু বলা রয়েছে আমার। তো এখানে দেখুন ব্লুবেরি কালার আমি এখানে বানিয়েছিলাম নেট্রো জেল দিয়ে। এবার আপনারা ভাবতে পারেন যে ব্লুবেরি কালার আমি কী দিয়ে তৈরি করলাম, ঠিক আছে। তো ব্লুবেরি কালার আমি কী দিয়ে তৈরি করেছি বন্ধুরা, এই কালারটার মধ্যে আপনারা দিবেন হচ্ছে ব্লু আর রেড কালার দিলে কিন্তু একদম পারফেক্ট এই কালারটা তৈরি হয়ে যাবে, ব্লু আর রেড, ওকে। টমেটো রেড অথবা এমনি রেড দিলে হয়, রেড দিলে কিন্তু এই পারফেক্ট একদম ব্লুবেরি কালারটা চলে আসবে, যেটা আমরা কেকে দেখতে পাচ্ছেন। একদম পারফেক্ট কালার কিন্তু ব্লুবেরির এটাই হয়, ওকে। দেখুন এবার আমি এখানে একটা স্টার নজেল নিলাম মিডিয়াম সাইজের, বেশি বড়ও না বেশি ছোটও না। একটু হুইপ ক্রিম নিয়ে ওপরের ডেকোরেশনটা আমি হালকার মধ্যে এটা করব, দেখে নিন। এর মধ্যে একটু নেট্রো জেল দিলাম যেন আমার ক্রিমটা ফিনিশিং বাই বের হয়। তারপরে দেখুন পাইপিং ব্যাজের মধ্যে কিন্তু আমি এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। তো যখন থেকে মিক্স হয়ে গেছে, তো বাইরে একটু আগে চিপে নেবেন ক্রিমটাকে, ডাইরেক্ট কেকের উপরে অ্যাপ্লাই করবেন না, বাইরে হালকা একটু ক্রিমটা বের করে তারপরে কেকের উপরে দেখুন এভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটা খুব সিম্পল একদম নর্মাল ডিজাইন দিচ্ছি, কারণ আমার উপরে যে জেলের 3টে দেখুন দাগ দেওয়া রয়েছে, যার জন্য এখানে মোটা ডিজাইন কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই এখানে আমি একদমই মিডিয়াম সাইজের ছোট ছোট ড্রপ দিলাম ক্রিমের। তারপরে দেখুন এটা হালকা হাতে কিন্তু একদম বোর্ডে উঠিয়ে নিলাম। বোর্ড হচ্ছে এটা আমার 8x8। 1 পাউন্ডের কেক আপনারা যখনই করবেন একটা জিনিস মনে রাখবেন, 1 পাউন্ডের যেটা বিক্রির রেট হলো 350 থেকে 400 টাকা। দেখুন এখানে আমি নিচে কিন্তু কোনো নজেল এখানে ইউজ করিনি, হালকা একটু মোটা করে কেটে নিয়ে এটা জাস্ট ঘুরিয়ে দিচ্ছি নিচের বর্ডারটা মারার জন্য। এখানে কিন্তু একদমই নজেল ইউজ করিনি আমি, আপনারা চাইলে নজেল ইউজ করতে পারেন। দেখুন এটা মোটামুটি কিন্তু হয়ে গেল। আমি পর থেকে এখানে আরও অন্য কিছু অ্যাড করে দেবো। তারপর দেখুন বাটার স্কচ কেকটা উপরের ডিজাইনটা আমি কী করে করলাম এটা আপনারা হয়তো ভাবছেন। তো উপরের ডিজাইনটা আমি কী করে করলাম, আমি কিন্তু এই ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, যার জন্য এটা হয়নি। আমি আপনাদেরকে আরেকটা আমার বাটার স্কচ কেক রয়েছে ছোটো 1/2 পাউন্ডের, ওটাতে সেম ডিজাইন করে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে উপরে এটা করলাম। এই ডিজাইনটার নাম আপনাদের বলে হচ্ছে ফ্র্যাকচার কেক, ঠিক আছে। এটাকে বলে ফ্র্যাকচার কেক, যেহেতু এটা ডিজাইনটা এরকম উপরে দেখুন ফ্র্যাকচার টাইপের, দেখে মনে হচ্ছে যে কেক হয়তো ভেঙে গেছে বা কেমনই ডিজাইনটা, তাই না। তো এটা ফ্র্যাকচার কেক, এটা বাটার স্কচ ফ্লেভার আমি করলাম। সাইডেও কিন্তু দেখুন নাইফটাকে একটু গরম জলে চুবানোর পরে এইভাবে করে হালকা করে এইভাবে প্রেসার দিয়ে দিয়ে বাস পুরো টোটালটাকে কভার করতে হবে। বুঝতে পারছেন কতটা ইজি এটা, দেখেই বুঝতে পারছেন যে কতটা এই ডিজাইনটা করা ইজি। এটা শুধু বাটার স্কচে না বন্ধুরা, তোমরা চকলেট কেকে এবং অন্যান্য যে কোনো ফ্লেভারের কেকে কিন্তু এটা করতেই পারো, কিন্তু জেল দিতে হবে, ওকে। যে সমস্ত জেল কেক হবে। দেখুন এখানে কিন্তু আমার দুটো মোটামুটি হয়ে গেছে, একটা ব্লুবেরি
একটা বাটারস্কচ, যেটা আমি 6 ইঞ্চি মোল্ডে, আমি আরও একবার বলে দিচ্ছি, 6 ইঞ্চি মোল্ডে আমি এটা বেক করেছিলাম 140 থেকে 150 গ্রাম প্রিমিক্স নিয়ে। আর এই পাইনাপেল কেকটা যেটা দেখছেন, এটাও দেখুন জেলের কাজ, পাইনাপেল ফ্লেভার নেট্রোজেল দিয়ে। নেট্রোজেলের কাজ আপনারা যখনই করবেন, নেট্রোজেলের মধ্যে না একটু ওয়াটার মানে সুগার সিরাপ মিক্স নাও করতে পারেন, জল মিক্স করলে বেশি সুবিধা হয়। দেখুন জল মিক্স করলে কী হয়, বেশি টাইট থাকবে না, যার কারণে কী হবে, বেশি টাইট যদি আপনি রাখেন না উপরের জেলটা বেশি টাইট রাখলে কি হয়, যখন আপনি কাস্টমারকে দিবেন, ও হয়তো কি 1 ঘন্টা বা 2 ঘন্টা কিন্তু ফ্রিজে ও রেখে, কিন্তু এরকম হয় না যে কি এখন নিয়ে গেল, কিন্তু নিয়ে গেল সকালে কাস্টমার কেকটা, এবার বিকেলে প্রোগ্রাম রয়েছে, এবার বিকেলে প্রোগ্রামের সময় কী হবে, যখন কেকটা বের করে কাটবে তখন কিন্তু সমস্যাটা কি, আপনারা যদি জল মিক্স না করেন, ডাইরেক্ট নাইট্রোজেল কেকের উপরে দেন, তো ওটা খুব টাইট থাকবে এবং কিন্তু চামড়ার মতন উঠে যাবে, মানে চামড়া, মানে কেকটা যখন কাটবে না, ফিনিশিংভাবে কাটবে না, চলটার মতন উঠবে জেলটা, যার জন্য একটু জল মিক্স করে দিলে সুবিধা হয়। দেখুন এটা নিচের কমপ্লিট, মোটামুটি এটা কমপ্লিট। এবার লাস্ট একটা বাটারস্কচ কেক আছে, যেটা আমি এরকম সেম ডিজাইন করবো আপনাদেরকে বলেছিলাম, তো ওটা দেখুন। তার আগে এই বর্ডারটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তারপর দেখুন ওই ব্লুবেরি কেকটাতে কিন্তু আমি 2টো ড্রপ মিডিলে দিয়ে দিলাম, কাছে এনে দেখাচ্ছি। তারপরে দেখুন এখানে 2টো চেরি কিন্তু এখানে অ্যাড করে দিলাম নর্মালি, এগুলো চেরি কিন্তু একদম নর্মাল চেরি, এগুলো যে কোনো আপনারা ফ্রুটের বা ফলের দোকানে গেলে কিন্তু পেয়ে যাবেন। তারপরে কিছু কালারিং স্প্রিঙ্কেলস আছে, যেগুলো আমি ছিটিয়ে দিলাম যেন দেখতে ভালো লাগে, যার জন্য, আর কিছুই না। তো এটা দিয়ে দিলাম। আর নাম লেখার জন্য দেখুন সাইডে একটু আমি ফাঁকা রেখেছি, ওখানে কিন্তু আমি নাম বা বার্থডে অ্যানিভার্সারি তার সময় যা বলবো আমি ওখানে লিখে দেবো, যার জন্য একটু ফাঁকা রেখেছি। আর আমি একটা জিনিস বলছি, আপনারা যখন 500 গ্রামের কেক করবেন, মানে 500 গ্রাম ওজনে যদি কেক করেন, তো 500 গ্রাম ওজনের ক্ষেত্রে কিন্তু 140 থেকে 150 গ্রাম প্রিমিক্স ইউজ করতে হবে, প্রিমিক্স বা ময়দা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু প্রিমিক্সে বানাই, টোটালটাই কিন্তু ভেজ কেক হয় এগুলো প্রিমিক্সের, ঠিক আছে। প্রিমিক্সের কেক মানে প্রিমিক্স কি, অনেকের মনে আবার থাকতে পারে যে কি প্রিমিক্স কি। প্রিমিক্স অ্যাকচুয়ালি এমন একটা পাউডার, যেটার মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার, মানে A to Z যত রকমের র মেটেরিয়ালস থাকে সব মিক্স করা থাকে। আমাদের কি করতে হয়, প্রিমিক্সের মধ্যে শুধু তেল, মানে সাদা তেল, ঠিক আছে, রিফাইন্ড অয়েল আর ওয়াটার মিক্স করে দিলে কিন্তু তৈরি হয়ে যায়, কোনো রকম কোনো ঝামেলা থাকে না। যার জন্য প্রিমিক্সটা কিন্তু এখন বেশিরভাগ বেকারিতে তো ইউজ হয়, প্লাস হোমমেডরাও কিন্তু এখন প্রিমিক্সই ইউজ করছে। ওকে, তারপর দেখুন এখানে এটা দিয়ে দিলাম, এখানে কিছু গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে স্প্রিঙ্কেলস সেখানে আমি অ্যাড করে দিলাম। এই দেখুন কেমন লাগছে বলুন কেকটা, লাগছে না একদম বেকারির মতন। তারপর দেখুন এই বাটারস্কচ লাস্ট এই কেকটা, যেটা আমি বলেছিলাম ওই ফ্র্যাকচার ডিজাইনটা আপনাদেরকে দেখাবো। দেখুন ফ্র্যাকচার ডিজাইনটা করা কতটা ইজি। ফ্র্যাকচার ডিজাইনে কী হয়, একটু জেলের পরিমাণটা বেশি দিতে হয়, আমি এখানে কম দিলাম, আপনারা করলে একটু জেলের পরিমাণটা বেশি দেবেন। দেখুন এরকমভাবে জাস্ট হালকাতে, কোনো কিচ্ছু না, জাস্ট একটু হালকা করে জাস্ট এটাতে দেখুন দাবিয়ে নিতে হচ্ছে, বুঝতে পেরেছেন। দেখুন কতটা ইজি, এটা কিন্তু সাইডেও আপনারা করতে পারেন, আমি শুধু ওপরটাতে করলাম, আমি সাইডেও কিছু একটা করবো, এটা দেখি সাইডে একটু জেল লাগিয়ে দেখুন, বুঝতে পেরেছেন। ওটাতে জেল বেশি দেওয়ার আছে, যার জন্য ওটা ডিপ মনে হচ্ছে। এবার এটার ওপরে দেখুন একটু হলুদ আর একটু চকলেট জেল, ব্ল্যাক কালারের চকলেট জেল দিয়ে দিলাম, দিয়ে আমি আবার সাইডে বাটারস্কচ জেলটাকে আবার কিন্তু মোটামুটি নিচ থেকে ওপরে পুরোটা নিব না, কিছুটা অংশ নিয়ে এরকম পাইপিং ব্যাগ দিয়ে টেনে আবার আমি কিন্তু সেই নাইফ এখানে দেখুন নর্মালি মেনে নিচ্ছি। তারপরে আবার একটু সাদা জেল দিলাম, একটু অন্যরকম লুক দেওয়ার জন্য, যেহেতু দুটো যেন সেম না হয়। আমি ফার্স্ট টাইম আপনাদের জন্য এই 4টে কেকের ভিডিও করলাম একসঙ্গে। আমি কিন্তু সাধারণত একটা করে কেকেরই ভিডিও জানি, আমার অর্ডার ছিল, ওই জন্য ভাবলাম চলো 4টা কেকের একসঙ্গে আমি ভিডিও দেখিয়ে দিই আপনাদেরকে, কোনটা আমি কী করলাম, কীভাবে করলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কোনো অসুবিধা থাকলে সেটাও কমেন্ট করবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।